আজকে তোমাদের হচ্ছে ক্লাস 8 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার নাম্বার 15 হচ্ছে তুমি কোষে দেখি নিজে করো 15। এটা সলভ করাবো বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। তো প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে সলভ করাবো। তো দেখো, এবারে যদি আমাদের চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়লে সেগুলো তোমরা পেতে পারো এবং আমাদের সাথে থাকো। কারণ হচ্ছে প্রত্যেকটা অঙ্ক এবং প্রত্যেক বইয়ের হচ্ছে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সলভ করানো হবে। তো দেখো, চ্যাপ্টার নাম্বার 15 হচ্ছে একের থেকে অঙ্কগুলো কি বলে দেওয়া আছে। একের থেকে এক বলেছে সত্য মিথ্যা প্রমাণ করতে বলেছে, যে এটা সত্য কিনা মিথ্যা সেটা দেখাতে বলেছে। দেখো যে আমরা যোগ ভাগ প্রক্রিয়া কি করে, যোগ প্রক্রিয়া যোগ গুণ হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে, আর ভাগ আর বিয়োগ মেনে চলে না। তো দেখো একের দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, বলছে a প্লাস বি ডিভাইডেড বাই সি এটা ইকুয়ালস টু a বাই সি প্লাস বি বাই সি। এরা আলাদা আলাদাভাবে এই সি আলাদাভাবে এ আর বি কে ভাগ করলে যা হবে, আর এ আর বি যোগ করে সি দিয়ে ভাগ করলে ঠিক একই হবে। তাহলে এখানে যে ডান পক্ষ আছে সমান বাম পক্ষ প্রমাণিত ইকুয়াল সমান, তাহলে মানে এটা সত্য। ওকে, দুই দাগেরটা দেখো, বলছে a by x plus y equals to a by x plus a by y। এটা ঠিক না ভুল? তো দেখো এটাকে যদি আমরা ভাবি, a এর মান ধরে নিলাম আমরা 10 আর x এর মান ধরে নিলাম 2 আর y এর মান হচ্ছে 3। এরকম যদি হয় তাহলে ভাগ করে দেখো, a দিয়ে যদি আমরা ভাগ করি, a কে যদি x দিয়ে ভাগ করি তাহলে কত হবে 5, আর a কে যদি আমরা y দিয়ে ভাগ করি তো কত হবে 3.3। তাহলে এটাকে যোগ করলে কত হবে 8.3। কিন্তু এখানে যদি a এর মান কত 10, ডান বাম পক্ষে কত হচ্ছে 10, আর এখানে কত আছে x এর মান কত হচ্ছে 3 প্লাস 2, তাহলে কত হবে 10/5, মানে কত হচ্ছে 2। 2টা 8-এর সাথে মিলছে না, ডান পক্ষে কত হচ্ছে পেলাম হচ্ছে 2, আর বাম পক্ষে কত পেলাম 2, আর হচ্ছে ডান পক্ষে কত পেলাম হচ্ছে 8.3। তাহলে এটা নট ইকুয়ালস টু এটা মিলছে না, তাহলে a বাই এক্স প্লাস ওয়াই আর a বাই এক্স প্লাস a বাই ওয়াই নট ইকুয়ালস টু, তাহলে আমরা বলতে পারি এরা সমান নয়। বলতে পারি যে ডান পক্ষ নট ইকুয়ালস টু বাম পক্ষ। ওকে, তিনের দাগে দেখো, কি দেওয়া আছে x মাইনাস ওয়াই বাই a মাইনাস বি, এটা ইকুয়ালস টু y মাইনাস এক্স বাই বি মাইনাস এ। ঠিক না ভুল? তো সেটা আমাকে দেখাতে বলেছে। তো দেখো এখান থেকে যদি আমি x কমন নিই কি পড়ে থাকে, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই উপর থেকে, তাহলে মাইনাস ওয়াই মাইনাস এক্স, আর নিচে থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কত হবে বি মাইনাস এ। তাহলে কত হবে, এই মাইনাস আর এই মাইনাসে কত হবে প্লাস ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তাহলে এইটা সমান, তাহলে আমরা বলতে পারবো যে 2 নম্বর থেকে যে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ ইকুয়াল। ওকে, তিনের দাগেরটা দেখো, তিনের দাগ একই রকম, তিনেরটা দুয়েরটা একই রকম, ওটা এটা সত্য, তাহলে 2 নম্বরটা 3 নম্বরটা সত্য। 4 নম্বরটা দেখো, 4 দাগেরটা কি বলছো 1/x plus 1/y, এটা equals to 1/x plus y।
এটা হচ্ছে মিথ্যা, কারণ দেখো এই দুটোকে ভাগ করলে এই দুটোকে যদি আমরা লসাগু করি কত হবে এক্স ওয়াই, তাহলে উপরে কত হবে ওয়াই প্লাস এক্স, তাহলে ওয়াই প্লাস এক্স নট ইকুয়ালস টু এটার সাথে সমান নয়, তাহলে বলতে পারি যে ডান পক্ষ নট ইকুয়ালস টু বাম পক্ষ সমান নয়, তাহলে এটা মিথ্যা। কথা বলেছে। তো দেখো এখান থেকে অঙ্কগুলো দেখো গেল, দুইয়ের দাগের উপর দেখো, দুইয়ের দাগের কি বলেছে, লঘিষ্ঠ আকারে পরিণত করা। লঘিষ্ঠকতার মানে হচ্ছে ছোট আকারে পরিণত করা। তো ছোট যদি আমরা দেখি যে 12/15 এর উৎপাদকগুলো কি কি, 12 আর 15 এর উৎপাদক হচ্ছে 3 × 2 × 2, আর 15 এর উৎপাদক কত 3 × 5। এবারে দেখো যদি এদের যে কমন গুণনীয়ক, এদের কমন গুণনীয়ক কি কি 3 আর 3, এইগুলোকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে 4/5, এতে সাধারণ গুণনীয়ক কি 1, আর এর সাধারণ গুণনীয়ক কত 1। তাহলে এতে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া মৌলিক সংখ্যার বাদবাকি যে গুণনীয়কগুলো আছে সেগুলো বাদ দিয়ে পড়ে থাকার নাম হচ্ছে ছোট আকারে পরিণত করার নাম হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করা। তো দেখো শুধুমাত্র 1 এদের সাধারণ গুণনীয়ক থাকবে, কিন্তু বাদবাকিগুলো বাদ দিয়ে আমাকে লিখতে হবে, সেটাই হচ্ছে এদের লঘিষ্ঠ আকারে পরিণত করা বা ছোট আকারে পরিণত করা। তো দেখো 63 একের দাগে দুইয়ের দাগে রাখি, 63 a³ b⁴ ডিভাইডেড বাই 77 b⁵। এটা যদি হয়ে থাকে তাহলে এটাকে আমরা 63টাকে কি লিখতে পারি, তাহলে দেখো প্রথমে আমি কি করব, প্রথমে হচ্ছে এই এদের যে সহগগুলো আছে সেই সহগগুলোকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেবো। মানে সহগগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে কত হবে, আমি একটা খুব ডিটেলসে পড়াচ্ছি দেখো। 63টাকে ভেঙে কি লেখা যায় 7 × 9, 9টাকে কি লেখা যায় 3 × 3 ইন্টু স্কোয়ারটাকে a³ কি লেখা যায় a × a, বিটাকে কি লেখা যায় b × b × b × b, 4টে b আছে, ডিভাইডেড বাই এখানে 77টাকে কি লেখা যায় 7 × 11 ইন্টু b × b × b × b × b, 1 2 3 4 5। দেখো তাহলে এই 7 আর এই 7 কেটে গেল, এই b কেটে গেল, এই b কেটে গেল, এই b কেটে গেল, এই b কেটে গেল, উপরে কত আছে 9a³ ডিভাইডেড বাই কত আছে b, এটা 11b, এটাই आंसर। তাহলে এটা যদি আমরা ডাইরেক্ট করতে যাই, ডাইরেক্ট করতে গেলে কি করতে হবে দেখো, শুধুমাত্র প্রথমে যে সহগগুলো আছে সেই সহগগুলোকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেবো। তাহলে 7 দিয়ে কাটলে কত হবে 7 9 63, 7 দিয়ে কাটলে 7 11 77, তাহলে 9 এর 11। এবারে দেখো এখানে কত আছে a³ আর এখানে a নেই, তাহলে a³ বসিয়ে দিলাম। এবারে কি হয় বি এখানে বি এর মাথায় কত আছে 5 আছে, এখানে বি এর মাথায় 4 আছে। যদি কোনো সংখ্যা ধরো এখানে a⁴m বাই a⁴n যদি থাকে, তাহলে সূচকের নিয়ম, সূচকটাকে এটাকে কি বলে নিধান, এই যে এটাকে বলে নিধান বা বেস, আর এটাকে বলে হচ্ছে পাওয়ার বা সূচক। তাহলে আমরা কি করতে পারবো যে এটাকে আমরা কি লেখা যায়, যদি বেস দুটো যদি দুজনের একই থাকে তাহলে পাওয়ারে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, যেখানে m n, m এর মান n এর থেকে বড়, তখন কি হয় পাওয়ারে বিয়োগ হয়ে যায়। ভাগের সময় কি হয় পাওয়ারে বিয়োগ হয়ে যায় যদি বেস দুটো একই থাকে আর সূচক দুটো আলাদা থাকে। তো সেইভাবে যদি আমরা করি তাহলে এখানে কি লিখতে পারবো b⁴ যদি উপরে ওঠে মাইনাস হয়ে যাবে, যদি যদি নিচে নামে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই b⁴ 5 - 4, তাহলে কত হলো 9/11 a³, আর 5 - 4 থেকে বিয়োগ করলে কত হবে b⁴ 1 মানে b। তাহলে দেখো এটার সাথে মিলে গেছে। তো আমরা এইরকম ভাবে প্রত্যেকটা অঙ্ক ডাইরেক্টলি করে দেওয়ার চেষ্টা করব। 2 কি বলেছে 18 a⁴4 b⁵ × c² ডিভাইডেড বাই 21 স্কোয়ার b²। এরকম যদি হয় তাহলে দেখো
18 কে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 7 21, তাহলে 6/7। আচ্ছা এখানে এটা এর দুজনের বেস একই, তাহলে এর মাথায় কত আছে 4, এখানে এর মাথায় কত আছে, এটা উপরে উঠলে 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 4 - 2। বি এর মাথায় কত আছে 5, আর এই 2 স্কয়ার আছে, এটা উপরে উঠলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 × c স্কয়ার, তাহলে 6/7 ইন্টু a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 3 ইন্টু c স্কয়ার। এটা আনসার। ওকে, 3 নম্বর দেবে অঙ্কটা দেখো। x স্কয়ার minus 3x plus 2 divided by x square minus 1। এই চ্যাপ্টারটা করার আগে প্রথমে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আর লসাগু গসাগু, এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে নেবে, তারপরে এই অঙ্কগুলো করতে পারবে এবং করতে দেখতে তোমাদের সুবিধা হবে। তো দেখো উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টার নাম্বার 13 আর চ্যাপ্টার নাম্বার 14, এই দুটো চ্যাপ্টার হচ্ছে খুব ভালোভাবে করে নেবে তোমরা, তারপরেই চ্যাপ্টারটা হচ্ছে করতে তোমাদের সুবিধা হবে। তো দেখো এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবো, মধ্য সহগ বিশ্লেষণ করবো, তাহলে আমরা উৎপাদক হিসাবে লিখতে পারবো। তারপরে তো আমরা কাটাকুটি করতে পারবো, যেমন হচ্ছে 12/15 এটা যেমন আছে, তাহলে এটাকে যদি উৎপাদক যদি 6 + 2 করে লিখি, তাহলে আমরা তো কাটাকুটি করতে পারবো না। তো কিভাবে করবো, লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবো না। তো কি করবো, এটাকে উৎপাদক আকারে লিখতে হবে। তাহলে কত হবে, 2 × 2 × 3, আর এটা কত হবে, এর উৎপাদকগুলো 5 × 3, তাহলেই আমরা কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবো। তো এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমরা তো ডাইরেক্ট করতে পারবো না উৎপাদকের বিশ্লেষণ, তাহলে আমাকে কি করতে, এই মধ্য সহগ বিশ্লেষণ করে উৎপাদকটাকে বিশ্লেষণ করতে, উৎপাদকে রাখতে হবে। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 2টাকে যদি আমরা লসাগু করি, 2 আর এখানে কিছু নেই মানে 1 আছে, দুটোকে গুণ করতে হবে, গুণ করে মধ্য সহগটাকে বিশ্লেষণ করতে হবে, ভাঙতে হবে। তো দেখো 2 + 1, 2টাকে লসাগু করলে কত হবে, 2 2 1 2, আর 2 আর 1 যোগ করলে কত হবে, 3 মিলে যাচ্ছে, তাহলে 3 এর জায়গায় আমরা কত লিখলাম, 2 + 1 ইন্টু এক্স যেমন আছে বসিয়ে দিলাম, +2 ডিভাইডেড বাই, এটা স্কয়ার মাইনাস 1 এর সূত্র পড়ে কি লেখা হয়, x + 1 x - 1 x স্কয়ার ডিভাইডেড বাই এই দুটো থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে, x - 2, আর এই দুটো থেকে কত কমন যাচ্ছে, -1 কমন যাচ্ছে, x - 2 ডিভাইডেড বাই x + 1 x - 1। এটা কত হচ্ছে, x - 2 এটা কেটে গেলে কত করে থাকে, x - 2 বাই x + 1। এটা আনসার। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, a + 1 a - 2 ইন্টু a স্কয়ার মাইনাস a - 2 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a। তো দেখো a + 1 ডিভাইডেড বাই a - 2 ইন্টু, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করো, a স্কয়ার মাইনাস 2 - 1 2 - 1 ইন্টু a - 2 ডিভাইডেড বাই, এই দুটো থেকে কত কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, গেলে কত করে থাকে, a + 1 a + 1 divided by a - 2 into a square minus 2a plus a - 2 divided by
এ ইন্টু এ প্লাস ওয়ান, কত হলো, যেমন বসানো আছে তেমন বসিয়ে দিলাম। এই দুটো থেকে কি কমন যায়, এ কমন গেলে কত করে থাকে এ মাইনাস টু, দুটো থেকে প্লাস ওয়ান কমন নিলে এ মাইনাস টু ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান টু এ, তাহলে এ প্লাস ওয়ান এ মাইনাস টু ইন্টু এ ইন্টু থেকে কত কমন যায় এ মাইনাস টু এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস ওয়ান। এ প্লাস ওয়ান কেটে গেল, এ মাইনাস টু কেটে গেল, কত পড়ে থাকে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ। পাঁচের দাগেরটা দেখো, 5 কি দেওয়া আছে পি কিউ প্লাস কিউ কিউ divided by p square minus q square ভাগ p plus q divided by p minus q। তাহলে পি কিউ প্লাস কিউ কিউবের সূত্র আছে, এর উৎপাদক বিশ্লেষণের একটা সূত্র আছে, আর একটা মান নির্ণয়ের সূত্র আছে। তাহলে আমাকে এখানে যেহেতু হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হচ্ছে, তাহলে সেহেতু আমার এখানে উৎপাদক বিশ্লেষণের সূত্র বলবো পি কিউ প্লাস কিউ কিউবের সূত্র কি, যে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ পি মাইনাস কিউ। ভাগটাকে যদি আমরা গুণ করতে চাই কি করতে হয়, উল্টে যায়। তাহলে এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে এটা কি হয়ে যায়, উল্টে যায়। তাহলে কত হবে, যদি আমরা দেখি যে 5 ভাগ 3 তাহলে কি হয় 5/3, এটা এরকমভাবে লেখা যায় তো। তাহলে 5 ইন্টু 1/3, তাহলে যদি হয় যদি ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন হিসাবে লিখতে চাই তাহলে কি হবে, এই 3টা হচ্ছে একের নিচে চলে আসে, তো তার মানে উল্টে যায়। তো এটাকে কি লিখতে পারি আমরা, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এটা হলো। তো পি মাইনাস কিউ আর এই পি মাইনাস কিউ কেটে গেল, পি প্লাস কিউ আর এই পি প্লাস কিউ কেটে গেল, কত পড়ে থাকে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ। আনসার, এটা আনসার। দেখো যদি না বুঝতে পারো তোমরা তাহলে আমাকে কমেন্ট করে জানাও, এবং ডিসক্রিপশন বক্সে তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব, এবং না হলে তোমাদেরকে আমি ক্লাসে বুঝিয়ে দেবো। তো দেখো কত অঙ্ক 6 থেকে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x minus 5 into x square plus 6x plus 5 divided by x square minus 4x plus 3। তো কি করব, এখানে শুধু জাস্ট মধ্য সহগ বিশ্লেষণ করব, করে আমি ডাইরেক্ট হচ্ছে গুণ করে দেবো। দেখো তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, 1টাকে মেলাতে গেলে 6টাকে লসাগু করবো, 6 থেকে লসাগু করলে কত হবে 3 দুগুণে 6, তো 3 আর 2 যোগ করলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1 পড়ে থাকে, তাহলে 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই, এটাকে কি করব এক্স স্কোয়ার 5 আর এখানে কিছু নেই মানে 1 আছে, 5 আর 1 গুণ করলে কত হবে 5, তো 5টাকে যদি আমরা গুণ করি তো কত হবে 5, তো 5কে আমরা যদি লসাগু করি তো 5 একে 5, তাহলে 5 থেকে যদি 1 বাদ দিই কত পড়ে থাকে 4। তো এখানে কি করব, প্লাসটা প্লাস বসিয়ে দিলাম, 5 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5, গুণ চিহ্ন গুণ বসিয়ে দিলাম। দেখো এটাও সেম, এক্স স্কোয়ার যদি 5টাকে লসাগু করি তাহলে 5 একে 5, 5 এর সাথে 1 যোগ করলে কত হয় 6, তাহলে কি লিখবো 5 যোগ 1 ইন্টু এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার
এখানে দেখো 4 আছে, এখানে 3 আছে, 3কে যদি আমরা লসাগু করি কত হবে, 3 একে 3, তাহলে কত হলো মাইনাস 4 জায়গায় কত লিখবো 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস x মাইনাস 5, এটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3। দেখো উপরে দুটো থেকে কি কমন যাচ্ছে, উপরে দুটো থেকে x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x প্লাস 3 x মাইনাস 3 আর প্লাস 2 কমন গেলে কি পড়ে থাকে x মাইনাস 3 ডিভাইডেড বাই এটা থেকে x কমন গেলে কি পড়ে থাকে x প্লাস 5, এটা থেকে মাইনাস 1 কমন গেলে x প্লাস 5 ইন্টু এটা থেকে x কমন গেলে কি পড়ে থাকে x প্লাস 5 প্লাস 1 কমন গেলে x প্লাস 5 ডিভাইডেড বাই x কমন গেলে x মাইনাস 3 প্লাস 1 কমন গেলে মাইনাস 1 কমন গেলে x মাইনাস 3। তো তাহলে কত হয় x মাইনাস 3 x প্লাস 2 ডিভাইডেড বাই x minus 5 x minus 1 into x minus 5 x plus 1 বসে গেল। আর নিচে কত আছে x plus 3 কমন যাচ্ছে এর মধ্যে থেকে x minus 3 আর x কি পড়ে আছে x minus 1। তাহলে দেখো কাটাকুটি করো যে x minus 5 x minus 5 কেটে গেল, আচ্ছা x minus 3 x minus 3 কেটে গেল, তাহলে কত পড়ে আছে উপরে x plus 2 x plus 1 আর নিচে কত আছে x minus 1 2x minus 1, তাহলে গুণ করো। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে x minus 1 এর হোল স্কয়ারও লিখতে পারি আমরা, তাহলে x minus 1 এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে গুণ করো, গুণ করলে কত হবে x স্কয়ার প্লাস x প্লাস 2x প্লাস 1, x দিয়ে পুরোটাকে গুণ করবো, আবার প্লাস 2 দিয়ে পুরোটাকে গুণ করবো যেমন গুণ করে। আর এটাকে কি লেখা যায় x স্কয়ার প্লাস 2x মাইনাস 2x প্লাস 1, তাহলে লিখতে পারি যে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, आंसर। ओके 6 কত রকম করে গেলে 6 এর অঙ্কটা 7 থেকে অঙ্কটা দেখো, 2 থেকে লাস্ট অঙ্ক। কি দেবো আছে a স্কয়ার মাইনাস ab plus b square divided by a square plus b भाग a cube plus b cube divided by square minus b square। ওকে, তাহলে ভাগটাকে আমি গুণ চিহ্ন করতে গেলে কি করতে হবে, এটা উল্টে যাবে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই এই দুটো থেকে কত কমন যায় a কমন যায়, তাহলে কত পড়ে থাকে a প্লাস b। এটাকে যদি আমি গুণ চিহ্ন করে দিই কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই এটা যদি a কিউব প্লাস b কিউব, তাহলে a স্কয়ার মাইনাস ab যেমন আছে তেমন বসিয়ে দাও প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস b ইন্টু এটা কিসের সূত্র পড়ে a স্কয়ার মানে b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউবের মান উৎপাদক বিশ্লেষণের সূত্র কি a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস হবে
আর এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, তাহলে দেখো এটা আর এটা কেটে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কেটে গেল, এ প্লাস বি কেটে গেল, কি পড়ে আছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি, এটা আনসার। তো দেখো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যদি হচ্ছে আমরা 3 থেকে অঙ্ক সলভ করতে থাকি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।